ভারতবর্ষের ভিতরে মুসলমানরা আজান দিবে, আজান দিতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে তালা বন্ধ করে দিচ্ছে, মসজিদকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদকে মন্দির বানানোর চেষ্টা করতেছে। পক্ষান্তরে যারা মসজিদকে মন্দির বানাইতে চাইতেছে তারা এই বাংলাদেশের ভিতরে জামাইয়ের মতো বসত করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানরা ভারতবর্ষের ভিতরে কষ্টে আছে, বড় কষ্টে আছে, বড় কষ্ট আছে। খোদার কসম, এই ভারতবর্ষে একসময় মুসলমানরা 750 বছর ধরে তারা পরিচালনা করেছে, একটা বেঈমানের বাচ্চা কথা বলতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি মুসলমানরা তাদের জবান খুলে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে তাহলে মুসলমান জাতির আবার সেই দিন ফিরে আসবে। মুসলমানদের নেতৃত্বে সমস্ত মানুষ থাকবে, মুসলমান নেতৃত্ব দেবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানদের নেতৃত্ব মেনে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাপ চাহি তোমারি দরগায়, আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতন নেগ জীবনে নাই। ও আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতন নেগ জীবনে না। দয়াময় মাপ চাহি তোমারি দরগায়, আমি পাপী অধম দয়াল। মুখস্থ আছে আপনাদের? বলেন সবাই, আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতন নেগ জীবনে নাই। দয়াময় মাপ চাহি তোমারি দরগায়, জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডা লাফে, তোমায় ভালো বাসার মতন সময় তো পাই নাই। ও জীবন গেল ভোগ বিলাসে, আনন্দ আর আড্ডা লাফে, তোমায় ভালো বাসার মতন সময় তো পাই নাই। দয়াময় মাপ চাহি তোমারি দরগায়, আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতন নেগ জীবনে নাই। ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এই পাপের দায়, তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ নাই। ও ক্ষমা করো দয়াল আমায়, ক্ষমা করো এই পাপের দায়,
তুমি ছাড়া ক্ষমা করার আর তো কেহ নাই দয়াময় মাপ চাহি তোমারি দরগায় আমি পাপী অধম দয়া তোমার দুনিয়ায় তোমার কাছে যাবার মতন নেগ জীবনে নাই। জানি না, আমরা শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিতে জানি, আর আল্লাহু আকবারের ধ্বনি যারা দেবে বিজয় তাদের হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দিতে হবে। রাজি আছেন সবাই? কিছুদিন পূর্বে ভারতবর্ষের ভিতরে মুসলমানদের কি অবস্থা খেয়াল করবেন। বাস্তব রূপে আলোচনা আসেন, এরপরে যাব কোরআন হাদিসে। ভারতবর্ষে মুসলমানদের যুদ্ধ করে টিকে থাকতে হয়। ভারতবর্ষের ভিতরে মুসলমানরা আজান দিবে, আজান দিতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে তালা বন্ধ করে দিচ্ছে, মসজিদকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদকে মন্দির বানানোর চেষ্টা করতেছে। পক্ষান্তরে যারা মসজিদকে মন্দির বানাইতে চাইতেছে তারা এই বাংলাদেশের ভিতরে জামায়ের মতো বসত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানরা ভারতবর্ষের ভিতরে কষ্টে আছে, বড় কষ্টে আছে, বড় কষ্ট আছে। খোদার কসম, এই ভারতবর্ষে একসময় মুসলমানরা 750 বছর ধরে তারা পরিচালনা করেছে। একটা বেঈমানের বাচ্চা কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি মুসলমানরা তাদের জবান খুলে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, তাহলে মুসলমান জাতির আবার সেই দিন ফিরে আসবে। মুসলমানদের নেতৃত্বে সমস্ত মানুষ থাকবে, মুসলমান নেতৃত্বে দেবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানদের নেতৃত্ব মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর নাম শুনেছেন? কে কে নাম শুনেছে? কথা বলেন। হযরত ওমরকে কারা চেনে? হাত জায়গায় দেখান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নিক। সকলে হাত নামা করেন নাই। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তখতে বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তখতে বসে। পক্ষান্তরে আজ মুসলমান জাতি, তাদের সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, অস্ত্রের অভাব নাই। তারপরেও মুসলমান সারা বাংলাদেশের কোন জায়গা, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন জায়গা মুসলমানরা মাথা উঁচু করে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের একদিন আসবে ফিরে, দিন একদিন আসবে, সেই সাহাবাদের যুগের মতো একদিন দিন ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানের জবানের আওয়াজটা জোরে, মুসলমানেরা তোমরা হলো মুসলমান, মুসলমান ভাই ভাই, তাহলে ভারতবর্ষে যে মুসলমানরা আছে ওরা আমাদের ভাই না? কথা বলেন, ওরা আমাদের কি? আমাদের ভাই ওরা। এ কথা কে বলেছেন? আসমানের মালিক বলেছেন। রাসূল হাদিসের ভিতরে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। তাহলে আমার ভাইরা ওই দেশের ভিতরে কষ্টে আছে, আমার ভাইরা সেখানে আর্তনাদ করতেছে, আমার ভাইরা ওই দেশের ভিতরে কত কষ্ট অবস্থায় আছে। পক্ষান্তরে যেসব মানুষেরা আমাদের ভাইদেরকে কেটে কেটে টুকরো টুকরো করতেছে, তাদেরকে ওই দেশ থেকে তাড়াই দিতে চাই, আর আমরা তাদেরকে এই দেশের ভিতরে শান্তিতে বসত করতে দিয়েছি, তাদেরকে কত আরাম দিয়েছি। তার কারণ মুসলমান কারোর উপরে নির্যাতন আগে করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ধর্ম হলো শান্তির ধর্ম। এক মুসলমান গরু জবাই দিছে ভারতবর্ষের ভিতরে, গরু জবাই দিছে। গরুর গোশত খাওয়া জায়েজ না? কথা বলেন, গরুর গোশত খাওয়া জায়েজ না? গরু জবাই দিছে একজন মুসলমান। ওই মুসলমানকে তারা ধরে নিয়ে, এই বেঈমানরা ধরে নিয়ে জবাই করে দিছে, তাকেও টুকরা টুকরা করে ফেলেছে তারা, শুধুমাত্র অপরাধ গরু জবাই দেওয়ার কারণে। আজ থেকে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন এই বাংলাদেশে আসলো, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কেন আসলেন? তিনি ওই জামানায় একজন লোক ছিল বুরহানুদ্দিন। তখন কিন্তু এই বাংলাদেশ হিন্দু শাসিত অবস্থা ছিল, হিন্দুদের শাসন ছিল। তখন বুরহানুদ্দিন মুসলমান, তার সন্তান হয় ইয়ামান থেকে একজন আসলো, তার নাম হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। তিনি এসে
জায় নামাজে পার হইতেছেন, পানির উপর দিয়ে জায় নামাজে পার হইতেছেন, আর তার মাত্র 12 জন সহচর নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। আল্লাহু আকবারের ধ্বনির সঙ্গে সঙ্গে বিনা যুদ্ধে সিলেট বিজয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো মুসলমানরা ভারতবর্ষের ভিতরে তারা টিকতে পারে না, না পেরে মুসলমান জাতি এক মুসলমানের সন্তান, কন্যা সন্তান আল্লাহু আকবারের ধ্বনি দিছে। গোটা ভারতবর্ষের হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্ট আছে গোটা ভারতের হিন্দুদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমরাও যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, আমরা অস্ত্র চালাইতে পারি না, আমরা বোমা মারতে পারি না, আমাদের কাছে অস্ত্র নাই, বোমা নাই, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে চলতে পারি তাহলে এখনো বিজয় আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান আমরা শুধু চাই ইসলামের পথে পরিচালিত হোক জমিনটা। কি বলেন? কোরআনের পথে পরিচালিত হোক। কথা বলেন। কোরআনের আইন কারা কারা চাই? কোরআনের আইন হাত জায়গায় দেখান। কোরআনের আইন কারা কারা চাই? হাত জায়গায় দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক। সকলে জোরে বলেন আমিন। কোরআনের আইন আমরা চাই। এর কারণ হলো কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন দুনিয়ার জমিনের ভিতরে। আজকে আমরা মুসলমান জাতি যদি আমরা কোন আয়োজন করি তাহলে আমাদের শুরুতেই থাকে কোরআনে পাকের তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ রে আমার, ওয়াজ মাহফিল দিলাম, কোন মসজিদের উদ্বোধন করলাম, অথবা কোন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, যেটাই করি না কেন, যাই করি না কেন, ওইটার শুরুতে আমরা তেলাওয়াত করি, কোরআনুল পাকের তেলাওয়াত করি। কারণ বিশ্ব নবীজি বলতেছেন তোমরা কোরআনে পাকের তেলাওয়াত করো। এই কোরআনে পাক আর কারো থেকে আসে নাই, আসমানের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমটা জমিনের ভিতরে এসেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে কারা কারা ভালোবাসি? হাত জায়গায় দেখায়। কোরআনের মোহাব্বত কার কার দিলে আছে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক। সকলে জোরে বলেন আমিন। তাহলে মুসলমান জাতির করুণ অবস্থা। হাত নামান, হাত নামান। মুসলমান জাতির করুণ অবস্থা আজকে দেখেন। ধুলার তকত বেশি সারা অর্ধ পৃথিবী শাসন করেছে, অথচ আজকে মুসলমান সারা বিশ্বের ভিতরে, অনেক দূরে যাওয়ার দরকার নাই, আফগানিস্তান সহ অন্যান্য রাষ্ট্রের এই যে সমস্ত লিবিয়া, আফগানিস্তান, ইরাক, এই সমস্ত অঞ্চলের মুসলমানদেরকে টুকরা টুকরা করতেছে। আমাদের মা বোনেদের ইজ্জতের উপরে ওরা হামলা করতেছে। আজ তারা কেন এই শক্তি পাইতেছে? কারণ মুসলমানের সন্তানদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা ঈমানের দিক থেকে সব থেকে বেশি দুর্বল। কারণ মুসলমান যখন ঈমান হারাবে তখন মুসলমান সব হারাবে। আর মুসলমানের যখন ঈমান থাকবে, কোনো বেঈমানের বাচ্চা মুসলমানের সামনে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানে দুর্বল হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র বার্মা, এই বার্মার ভিতরে মুসলমানদের কি করুণ অবস্থা। নির্যাতন চলতেছে, মুসলমানদের ধর্ষণ চলতেছে, মুসলমানদের কেটে কেটে টুকরো টুকরো করতেছে। মুসলমান সংখ্যায় কত বেশি, তারপরেও মুসলমানরা কিছু করতে পারতেছে না। কারণ মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমান কোরআনের থেকে অনেক দূরে চলে গেছে, মুসলমান হাদিসের থেকে অনেক দূরে চলে গেছে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনের সাথে সম্পর্ক না রাখবে, কোরআনকে সামনে না রাখবে, ততদিন পর্যন্ত মুসলমানদের এই অবস্থা হবে। মুসলমানরা বিজয় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমাধান যদি করতে হয় তাহলে কোরআন এসে করবে। কিসে করবে? আওয়াজ করে জোরে বলেন, কিসে সমাধান করবে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেঁচে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেঁচে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। কোরআন এমন একটা জিনিস, সারা পৃথিবীর সবকিছুর যেখানে শেষ, কোরআনের সেখানে শুরু। ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয়ে যাবে, কোরআনের চিকিৎসা সেখানে শুরু হবে। মানুষের বুদ্ধি বিবেক সবকিছু, বিজ্ঞান বলেন, মানুষের বুদ্ধি বিবেক যেখানে শেষ হয়ে যাবে, সেখানে কোরআনুল কারীমের বুদ্ধি, কোরআনুল কারীমের জ্ঞান সেখান থেকে শুরু হবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা একটু সামনের দিকে চেপে চেপে বসি, ওখানে যারা আছেন সামনে আগে বসেন, মাঝখানের ফাঁকাগুলো আমরা বন্ধ করে দিই, সামনে আগে বসেন, যারা আছেন সামনের দিকে আগে বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন লা ইলাহা, সামনের দিকে চেপে চেপে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে আগায় বসি, জিকির করি আর সামনের দিকে আগায় বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথমে বলতেছেন আলিফ লাম রা। প্রথমে আল্লাহ তাআলা তিনটা অক্ষর বলেছেন, একে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত বলা হয়, এর কোনো তরজমা হয় না, এর কোনো অর্থ হয় না। আসমানের মালিক ছাড়া तमाम পৃথিবীর কোন মানুষ আলিফ লাম রা সহ এগুলো শুধু ইব্রাহিমের শুরুতে নয়, সূরাতুল বাকারা, সূরা বাকারার শুরুতে দেখবেন আছে আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। সূরাতু আলে ইমরানের শুরুতে আছে আলিফ লাম মিম। আবারো কোথাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইয়াসিন, কোথাও দিয়েছেন সাদ, কোথাও দিয়েছেন কাফ, কোথাও দিয়েছেন আলিফ লাম রা। এগুলোর কোনো অর্থ হয় না বাজান, এর কি তরজমা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আর তার পয়গম্বর ছাড়া দুনিয়ার কোন মানুষ এই অক্ষরের তরজমা জানে না। কাটা কাটা হরফ, হুরুফুল মুকাত্তাআত, কাটা কাটা হরফ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার কিতাব নাযিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আমার কিতাব নাযিল করেছি লিতুখরিজান নাস, মানুষকে বের করে আনার জন্য। কিসের থেকে বের করে আনবে? মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে বের করে আনবার জন্য আমি মাওলা আসমান থেকে আমার এই কিতাব মানুষের উপরে, আপনার উপরে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষকে নির্যাতিত নিষ্পীড়িত মানুষদেরকে নির্যাতন থেকে, অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন। মুসলমান বন্ধুগণ রে আমার, কোরআনুল কারীম এমন একটা সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন যে সময়ের ভিতরে অন্ধকার যুগ ছিল, জাহেলিয়াত যুগ ছিল। একজনে দুইটা চারটা পাঁচটা পর্যন্ত বিবাহ করত, তাদেরকে খাদ্য দিত না, ধনী গরিবের উপরে জুলুম করত, বাদশা প্রজাদের উপরে জুলুম করত, ক্ষমতাবান লোকেরা দুর্বল লোকদের উপরে জুলুম করত। এমন একটা সময় আমার মাওলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কোরআনুল কারীম নাযিল করে সমস্ত অত্যাচারের অবসান ঘটায় দিয়েছেন। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আমার মাওলা বের করে এনেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? কথা কন, সুবহানাল্লাহ বলতে মনে চায় না? সুবহানাল্লাহ বললে কি হয়? বর্ণনা শোনাই, বহু বর্ণনা আমি শোনাই থাকি মাহফিলে। গতকালও গিয়েছিলাম আপনার ঝিনাইদহ শৈলকুপা, সেখানে একটা বর্ণনা শোনাইছি। সেখান থেকে রাত 2টার সময় 2:30টার সময় মাদ্রাসা এসে পৌঁছাইলাম। এরপরে আবার আজকে মাগরিবের পরে গুলবাগপুর ওখানে মসজিদের উদ্যোগে মাহফিল করে আবার আপনাদের এখানে আসলাম। তো এখন সুবহানাল্লাহর বর্ণনা সব জায়গায় আমি শোনাই। সুবহানাল্লাহ বললে কি হবে বলতে চাই না আমরা অনেকে, সুবহানাল্লাহ চুপ করে বসে থাকি। হাদিসে পাকের ভিতরে বিশ্ব নবীজি বলেন
এই যে মজলিসটার ভিতরে যত মানুষ বসে আছে সমস্ত মানুষকে ঘেরাও করে নিয়ে ফেরেশতারা বসে গেছে, পুরো ঘেরাও করে নিয়ে বসে আছে। একটা ফেরেশতার উপরে আরেকটা ফেরেশতা, আরেকটা ফেরেশতার উপরে আরেকটা ফেরেশতা, এইভাবে একজনের উপরে একজন করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে, পুরো ঘেরাও করে নিয়ে। আসমান পর্যন্ত যাইতে কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা লেগেছে আমার মালিক ভালো জানেন। এই মজলিসের ভিতরে বসে আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে তাহলে সম্মিলিত ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সুবহানাল্লাহ, এবং এই মজলিসের যত মানুষ আছে সমস্ত মানুষ যদি সুবহানাল্লাহ বলে, একজন ব্যক্তি সুবহানাল্লাহ বললে এই সমস্ত সব আল্লাহ তাআলা সমষ্টিভাবে যত ফেরেশতার যত মানুষ একসাথে সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা একজন বান্দার আমলনামার ভিতরে লিখে দেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বললে আরেক কাজ হয়, জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, আর ওই গাছের ছায়া এত বড় এত বড় এত বড় এত বড়। আল্লাহ তাআলা এই মজলিসে বৈশা যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগাও। আর গাছটা এত বড় এত বড় এত বড়, গাছের ছায়া দুনিয়ার কোন ঘোড়া যদি, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর 200 বছর নয় 500 বছর ধরে গাছের নিচে দিয়ে দৌড়াইতে থাকে, তো 500 বছর ধরে দৌড়াইও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতে একটা গাছ লাগাইছে, আবার বলেন সুবহানাল্লাহ। আর একটা লাগাইছে, আবার বলেন সুবহানাল্লাহ। আর একটা লাগাইছে। এখন অনেকে চিন্তা করতেছে হুজুর এত গাছ দিয়ে করবো কি, আল্লাহ যদি দুনিয়ায় একটা দিত তো ফার্নিচার বানাইটা নাই সত্যি পারতাম নাকি কর, ঠিক না? দুনিয়ার মধ্যে যদি একটা দিত তো ফার্নিচার বানাতাম, খাট বানাতাম, 2 খান ড্রেসিং টেবিল টেবিল গড়ে সব বানাইয়ে গড়টা একটু সাজাতাম। এত গাছ করব কি? বাজান রে আমার ভালো করে খেয়াল করেন, দুনিয়ায় আসছেন মাত্র সীমিত সময়ের জন্য। অনন্তকাল যে ঘরের ভিতরে পড়ে থাকবেন, অনন্তকাল ধরে যে ঘরের ভিতরে পড়ে থাকবেন, সেই অনন্তকালের সম্বল হলো এই গাছ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনি জান্নাতি হয়ে যাবেন, জান্নাতের ভিতরে যায়া এই সমস্ত সম্পদ আপনি আপনারটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ নিজে বলতেছেন আমি আমার এক কালামকে নাজিল করেছি দুনিয়ার অন্ধকার মানুষদেরকে, নির্যাতিত নিষ্পীড়িত মানুষদেরকে, অত্যাচারী মানুষদেরকে, যারা মানুষকে জুলুম করে এই জুলুমকে বন্ধ করবার জন্য আমি আমার এই কোরআনে পাককে দুনিয়ার জমিনের ভিতরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবী আমার পয়গম্বর বসে আছেন, হঠাৎ করে নবী আমার শুনেন গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসে। নবী আমার সাহাবাদেরকে ডাক দিলেন, কে রে সাহাবা, কে কাঁদতেছে? গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়, কে কাঁদতেছে এমন? রাসূলের একজন সাহাবী বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবী নাম তার দাহিয়াতুল কলব, এই দাহিয়াতুল কলবি গুনগুন করে সব সময় শুধু কান্নাকাটি করে। রাসূল বললেন, কেন কান্নাকাটি করে? বলে, রাসূল গো, আমরা তো বলতে পারবো না কেন আপনার সাহাবী কান্দে। এবার আমার পয়গম্বর বলতেছেন, ডেকে নিয়ে এসো তাকে আমার সামনে। দাহিয়াতুল কলবিকে যখন আমার আপনার নবী ডেকে সামনে এনেছেন, দাহিয়াতুল কলবির চোখ দিয়ে তখন পানি বের হইতেছে। দাহিয়াতুল কলবি বলতেছে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা গুনাহ আমি করেছি, সব মানুষের গুনার মাফ হবে, কিন্তু মনে হয় আমার গুনার মাফ আল্লাহ তাআলা করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কি এমন তুমি গুনাহ করেছো যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না? বলো দেখি, একটু বলো। একটু ভালো করে খেয়াল করেন মুসলমান, এই কোরআন এসে নির্যাতিত নিষ্পীড়িত মানুষকে অবসান দিছে,
আর যারা মানুষকে অত্যাচার করত তাদেরকে আলোর দিকে ফিরায় আনছে। এ কথা বলেছেন আসমানের মালিক মাওলা। আমার কোরআন আমি নাজিল করেছি নির্যাতিত মানুষদেরকে তাদের শান্তি দেওয়ার জন্য, যারা নির্যাতন করে তাদেরকে ওই অন্ধকার থেকে আলোর দিকে ফিরাবার জন্য আমার কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ রে আমার, ভালো করে খেয়াল করেন। এবার তাহিয়াতুল কলবি বলতেছে, ও গো আল্লাহর নবী, জিন্দেগিতে এমন একটা গুনাহ আমি করে ফেলেছি গো আল্লাহর নবী, মনে হয় আমার মালিক আমাকে মাফ করবে না। নবী বলতেছেন, দাহিয়ারে বলো দেখি কি গুনাহ তুমি করেছো। এবার দাহিয়াতুল কলবি বলতেছে, ও গো আল্লাহর নবী, একদিনকার কথা, আমি ব্যবসার জন্য সফরে বের হব। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল। জাহেলিয়াতের কারণে আমি বুঝতে পারি নাই, আমার মনের ভিতরে ধরে নাই। জাহেলিয়াতের কারণে আমি আমার স্ত্রীকে বললাম যে স্ত্রী, আমি ব্যবসায় বের হয়ে যাইতেছি, যদি আমার কোনো সন্তান জন্মগ্রহণ করে, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবিত দাপন করে দিবা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলতেছিলাম, দাহিয়াতুল কলবি বিশ্ব নবীজিকে বলতেছেন, ও গো আল্লাহর নবী, জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে আমি বুঝতে পারি নাই। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাইতেছি, ৫-৭ বছর সময় আমার লাগবে ফিরতে। যদি আমার কোন কন্যা সন্তান হয় দাপন করবা, জীবিত দাপন করে দিবা, আর যদি আমার কোন ছেলে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করবা। দাহিয়াতুল কলবি এই বলে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেছে। কিছুদিন পরে তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এবার মা বলেন তো দেখি, সন্তানকে জীবিত দাপন করতে পারবে নাকি? কথা বলেন, মা পারবে নাকি? কথা কয় না। মা কি পারবে একটা সন্তানকে দাপন করতে? মা এমন একটা জিনিস। আরে যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যদি মা বেঁচে থাকে, একটা কথা আমি বলে যাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা বসে আছে, ওরকম একজন মহিলার গর্ভ থেকে আমার মতো আশরাফুল হক মাদানী জন্মগ্রহণ করেছে। শুধু আমি নয়, তাম পৃথিবীতে আমার মালিক যত নবী রাসূল পাঠাইছেন, শুধুমাত্র একমাত্র আদম পয়গম্বর ব্যতীত আর যত নবী রাসূল আমার মালিক দুনিয়ার জমিনে পাঠাইছে, সমস্ত নবী রাসূলকে ঈসা পয়গম্বর বাদে, ঈসা পয়গম্বরকেও মায়ের মাধ্যমে পাঠাইছেন। শুধুমাত্র আদম পয়গম্বর বাদে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদেরকে মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছেন। শুধু আদম পয়গম্বর ছাড়া আর কোন মানুষকে মার মাধ্যম ছাড়া পাঠান নাই। মা কি পারবে নাকি একটা সন্তান দাফন করতে? যদি খুড়া হয় তাও মায়ের কাছে হীরার থেকে দামি, যদি অন্ধ হয় তাও মায়ের কাছে দামি কিনা? কথা বলেন, মায়ের কাছে দামি কিনা? মায়ের কাছে দামি কিনা? মায়ের কাছে দামি। যদি সন্তান লোলা হয়, দুইটা পা খোড়াও যদি হয়, তাও মায়ের কাছে স্বর্ণের থেকে বেশি দামি। আমার বাচ্চা কত মেহনত করে, কত কষ্ট করে দুধ খাওয়ায়। অনেকে চিন্তা করে যে আরে খোড়া বাচ্চা কি অবস্থা, আজ চিকিৎসা করাইস না, সব তো শেষ করে ফেললি ধন সম্পদ। মা আর বাবা কয় না না, যতক্ষণ পর্যন্ত আমার সাধ্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আমি চিকিৎসা করব, হোক আমার সন্তান কানা, হোক আমার সন্তান খোড়া। না 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 না, আমি আমার সন্তানকে ফেলে দিতে পারি না। মা এমন একটা জিনিস। এ ভাই,
মা যার দুনিয়াতে নাই সে জানেন। আমি জানি মা কি করতে পারে, তোমরা ভুলে যাইতে পারো মা কি করতে পারে। আরে আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার মা মাদ্রাসায় যাইতেন, ঢাকায় পড়তাম, সেখানে প্রতি সপ্তাহে যাইতেন। আমার বাড়ি নড়াইল জেলা। সুযোগ পাইলেই তিনি যাইতেন। সুযোগ পাইলে যাইয়া গেটের দ্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মা কাঁদতেন, আমার সন্তান দিয়ে গেলাম, কি খাবে, এত ছোট মানুষ কিভাবে থাকবে, আমার সন্তান এখানে থাকতে পারবে না। মা কান্দে। ও দুনিয়ার মুসলমানেরা, মা যার জীবিত আছে দুর্ব্যবহার করো না, দুর্ব্যবহার করো না। মায়ের সাথে যদি দুর্ব্যবহার করো, খোদার কসম করে বলি, আল্লাহর জমিনের ভিতরেও তুমি লানতের উপরে থাকবা, আর মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভিতরে যাবা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মা কার কার জীবিত আছে হাত জায়গায় দেখান। কার কার মা বাপ জীবিত আছে? আল্লাহ তাআলা মা বাপের খেদমত করতে আপনারা রাজি আছেন? সকলে আওয়াজ করে বলেন রাজি আছেন? মা বাবাকে কষ্ট দিবেন না, রাজি আছেন সবাই? মায়ের খেদমত করবেন। আল্লাহর রাসূল বলেছেন মায়ের খেদমত বেশি বেশি করো। আল্লাহ তাআলা মাতা পিতার খেদমত করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। তাহলে বন্ধুরা আমার, মায়ের কাছে যদি কানা সন্তান হয় তাও মায়ের কাছে দামি, বাবার কাছে দামি। মা সন্তানের জন্য কি, সন্তানের জন্য মা কি জিনিস, মায়ের জন্য সন্তান কি জিনিস, আর সন্তানের জন্য মা কি জিনিস, এইটা বুঝে আসে মুসলমান। বাস্তবে খেয়াল করেন, একটা বাচ্চা কাঁদতেছে, মা মনে করেন পাক করতে গেছে, বাড়িতে মেহমান আসছে, মা আমার পাক করতেছেন, দাদা দাদি আছে, নানা নানি আছে, বিভিন্ন মেহমানরা বাড়ির ভিতরে আসে। বাচ্চা এবার কাঁদতেছে, একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে মা পাইতেছে না, কাঁদতেছে। দাদা কোলে নাই, কান্না বন্ধ হয় না। আরে খাবার কিনে হাতে দেয়, তাও কান্না বন্ধ হয় না। কান্না বন্ধ হইতেছে না, কাঁদতেছে। দাদা কয় আমার কোলে দাও, কোলে দিছে, খাবার দিছে, কয় না না, কান্না বন্ধ হয় না। নানির কোলে যাই, কান্না বন্ধ হয় না। দাদির কোলে যাই, কান্না বন্ধ হয় না। ফুফুর কোলে যাই, কান্না বন্ধ হয় না। সন্তানের কান্না বন্ধ হয় না। একদিকে ক্ষুধার জ্বালা, আর একদিকে মা পাইতেছে না। এই দুইটা কারণে বাচ্চা কাঁদতেছে। হঠাৎ করে মা চলে আসছে। মা আসার পরে যখন মা হাত দুইটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা মায়ের কোলে যাওয়ার পরে বুকের সাথে মাথা মিশাইয়া সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। খাবারেরও দরকার নাই, অটোমেটিক সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মা কি জিনিস মুসলমান? বিশ্ব নবীদের জামানায় একজন ইসলাম ধর্ম গ্রহণ করেও নবীজির সাহাবী হতে পারে নাই। বিশ্ব নবীজির জামানায় মুসলমান হয়েছে কিন্তু নবীকে দেখতে পারে নাই, সে সাহাবী না। দূর, বহু দূর থেকে একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে চিঠি লিখেছে, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু এখনো আমি সাহাবী হইতে পারি নাই, কারণ আপনাকে দুই চোখ দিয়ে আমি এখনো দেখতে পারি নাই, আপনিও আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারেন নাই। সাহাবী হওয়ার জন্য শর্ত হলো আপনি নবীকে দেখবেন অথবা নবী আপনাকে দেখবে। এই শর্তের উপরে সাহাবী হইতে পারে। কিন্তু নবীও তাকে দেখে নাই, সেও নবীকে দেখে নাই, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করছে। এবার চিঠির নিচেই লিখে দেয়, নবী গো, আমি কিন্তু আপনাকে দেখতে চাই, আপনার দরবারে আসতে চাই, কিন্তু ওগো আল্লাহর নবী, আমি আপনাকে দেখতে চাই, আপনার দরবারে আসতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমাকে নিষেধ করে, বাবারে তুই যাস না এখন নবীর দরবারে, পরে যাস। তখন নবীজি চিঠির জবাবে লিখে দিয়েছেন, তোমার আমার সাথে দেখা করার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। তোমার মা, তুমি যদি আমি নবীর সাথে দেখা করতে আসো, এই সময় যদি তোমার মায়ের মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি, তোমার মা যদি দিলের ভিতরে কোনো কষ্ট পায়া মৃত্যুবরণ করে, আর তুমি আমি নবীর সাথে যদি দেখা করতে আসো, তোমার মা কষ্ট পায়া যদি মৃত্যুবরণ করে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাবা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন।
তাহলে নবীর সাথে দেখা করার চেয়ে নবী বলে যে তুমি মায়ের সাথে দেখা করো। কিন্তু এখনো আমাদের জামানার ভিতরে কিছু কুলাঙ্গার আছে যারা মা বাবার গায়ের ভিতরে হাত তোলে, যারা মা বাবার গায়ের ভিতরে হাত তোলে তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার গায়ে হাত দিবা তুমি জাহান্নামী, মা বাবার গায়ে হাত দিবা তুমি জান্নাতে যাইতে পারবে না। এর অনেক প্রমাণ আছে। তুমি মা বাবাকে মারতেছো, মা বাবার গায়ে হাত দিচ্ছ, অথচ ওই মা তোমার জন্য কষ্ট সহ্য করে গর্ভে আসার পর থেকে তোমাকে ছোটবেলায় ওই মা তোমার জন্য সুইপারি করেছে, ওই মা তোমার জন্য একজন সুইপার হয়ে গেছে, কোনোদিন ঠেলে ফেলে দেয় নাই। আর আজকে তুমি বড় হয়ে তোমার মাকে কষ্ট দিচ্ছ। তোমার মতো জালিমার এই বাংলার জমিনের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার, মা বাপ জীবিত আছে কার কার? আর একবার দেখান মা বাপ কার কার জীবিত আছে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ তাআলা মায়ের খেদমত করার তৌফিক দান করেন, সকলে জোরে বলেন আমিন। তাহলে বাচ্চা কিন্তু মায়ের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন, বন্ধ হয় না? বুকের সাথে মাথাটা মিশাইয়া দিয়া চুপ করে থাকে, কেমন যেন ওর পেট ভরে গেছে, কেমন যেন ওর খাদ্যর দরকার নাই, মা পাইছে, সব হয়ে গেছে, মা তার কাছে হীরার থেকে দামি। এই জন্য তো কবিরাও বলে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কাছে মা চাঁদের থেকেও দামি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি, মুখস্থ আছে বলেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। হীরা নাকি জানি সবচেয়ে দামি, হীরা সবচেয়ে দামি। কথা কন, সব থেকে দামি জিনিস কি হীরা না? স্বর্ণের থেকেও দামি হীরা। কিন্তু এখানে বলতেছে কবি, হীরা নাকি জানি সবচেয়ে দামি, সারাদিন করে ঝলমল, তাহার থেকে অধিক দামি আমার মায়ের আঁচল। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি, বলেন সবাই বলেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। সকলে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আজান শুনবেন না? কে কে আজান শুনবে? রেডিও সেন্টারের আজান কারা কারা শুনবে? কারা কারা শুনবে রেডিও সেন্টারের আজান? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে যে কথা বলতেছিলাম, মা সন্তানের মুহাব্বত, সন্তানের খাদ্য লাগে না, মায়ের কোলে গেলে সন্তান অটোমেটিক কান্না বন্ধ হয়ে যায়। সেই মাকে অনেকে আঘাত করে। আরে সন্তানের জন্য মাকে আঘাত করতেছো, স্ত্রীর জন্য মাকে আঘাত করতেছো। বন্ধুরা এ কাজ কইরো না, মাকে আঘাত কইরো না। আরে মা তোমার মৃত্যুর সময় তুমি যখন অসুস্থ হয়ে যাবা, স্ত্রী যুবতী আছে, ছেলে সন্তান ছোট ছোট, স্ত্রী যুবতী, তুমি পঙ্গু হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, তোমার স্ত্রী তোমাকে ফেলাই রাইখা চলে যাবে, কিন্তু তোমার মা বাবা তোমাকে কোলে টেনে এনে বুকের সাথে মিশাইয়া ভিক্ষা করে করে তোমাকে সাহায্য করে, তোমাকে সহযোগিতা করবে, তোমাকে বড় বড় ডাক্তার দেখাবে, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। কথা বলো ঠিক কিনা?
না? মার এই সামনে ঈদ চলে আসছে, ঈদ আসছে না? কথা কয় না, ঈদ আসতেছে না? কয়দিন পরে রোজা, তারপরে ঈদ। ছেলে সন্তানের কাপড় চোপড় কেনার আগে মার কাপড় কিনবা কারা কারা? মা বাবার কাপড় কিনতে হবে। ছেলে সন্তানের আমি কিনি, আমি নিজে কিনি। আমার মা আমার ছেলে সন্তানের কাপড় চোপড় কেনার আগে আমার মারে না কিনে দিতে পারলেও এই যে সময়ের অভাবে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে যাইতে হয়, যার কারণে সময়ের অভাবে যদি যাইতে নাও পারি তো কমপক্ষে মোবাইলে মারে টাকা পাঠাই দেয় ছেলে সন্তানের তা কেনার আগে, যে মা ওদেরকে বাজার করে দেবো এই টাকা দিয়ে, তোমার একা পাঠালাম এই টাকা দিয়ে। আমার মা সব সময় দোয়া করে। আমার মা এই যে আজকে আমি আসার আগেও ফোন দিয়েছি, মা এক জায়গায় যাচ্ছি তুমি দোয়া করো। আমার মা কই যে বাজান সব সময় তোর জন্য দোয়া করি, আয় আল্লাহ তুমি আমার সন্তানকে একটা বড় ওয়াইজিন বানায় দাও, আমার সন্তানকে মানুষের ভিতরে তুমি পরিচয় করায় দাও। আমি তো মনে করি আমার নিজের কোনো যোগ্যতা নাই, আমার মায়ের দোয়া আমার পিছনে কাজ করে। আমার মা যদি বদ দোয়া দিত তাহলে নিচেই নামে যাইতাম। আমার মায়ের দোয়ার কারণে আজকে আমি এই পর্যন্ত আসছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়ের জামা কাপড় আগে কিনতে হবে, সন্তানের তা কেনার আগে রাজি আছেন? আপনি চাই 100, 150, 200 টাকা দিয়ে কিনে দেন মাকে শাড়ি, মায়ের শাড়ি আগে কিনতে হবে। কারা কারা রাজি আছেন? মা বাপ জীবিত আছে, কারা কারা রাজি আছেন হাত জায়গায় দেখান। এই হাত উঠতেছে না? মারে ভালোবাসেন না? আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক, সকলে জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, মা এমন একটা জিনিস, হযরত বাইজিদ বুস্তামির কথা শুনেছেন? বাইজিদ বুস্তামি মায়ের খেদমত করার কারণে রাতের বেলায় হযরত বাইজিদ বুস্তামির মা অসুস্থ হয়ে গেছিল। পানি চাইতেছে, বাইজিদ রে একটু পানি পিপাসা লাগছে, বাজান আমার একটু পানি এনে দাও। হযরত বাইজিদ বুস্তামি পানি আনতে গেছে, পাত্রের ভিতরে দেখে পানি নাই। এবার বাইজিদ বুস্তামি পানি আনবার জন্য চলে গেছে কূপের ভিতরে, পানি উঠাবে, অন্ধকার রাত, আলোর কোনো ব্যবস্থা নাই। আমার মা পানি চেয়েছে, মা আমার পানি খাবে, পানি এনে দিতে হবে। ছোট্ট বাইজিদ পানি আনতে যে যখন পানি নিয়ে এসে দেখে মা আমার ঘুমাইয়া গেছে, বাইজিদ বুস্তামি পানির সঙ্গে নিয়া দাঁড়াইয়া আছে, মায়ের শিওরে দাঁড়াইয়া আছে। মা মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি উঠছে, বাইজিদ বুস্তামির মার ঘুম ভেঙে গেছে। দেখে বাইজিদ বুস্তামি শীতের রজনীতে হাতে পানি নিয়ে কাঁদতেছে, দাঁড়িয়ে আছে, কাঁপতেছে। হযরতে বাইজিদ বুস্তামির মা বলতেছে, বাজান রে কেন আমাকে ডাক দিলি না, কষ্ট করতেছিস? হযরতে বাইজিদ বলে, মা গো তুমি তো অসুস্থ ছিলে, যদি তোমাকে ডাক দিতাম তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাইতে। ঘুমাইয়া শরীরটা একটু সুস্থ করো। আর আমি পানি খেয়ে যদি ঘুমাইয়া যেতাম আবার তুমি পানির জন্য কষ্ট পাইতে, এই জন্য তোমার মাথার কাছে আমি পানি নিয়ে দাঁড়াইয়া আছি। হযরতে বাইজিদের মা হাতের থেকে পানিটা নিয়ে সুন্দর করে শোয়াইয়া দিয়া এবার বাইজিদের মা উযু করে নামাজ 2 রাকাত আদায় করে হাত তুলেছে, মালিক রে আমার বাইজিদ রে তুমি তামাম পৃথিবীর ভিতরে পরিচয় করায়া দাও, যুগের বড় শ্রেষ্ঠ আলেম তুমি আমার বাইজিদকে বানাইয়া দাও। হযরতে বাইজিদ বুস্তামি মায়ের দোয়ার কারণে যুগের ভিতরে শ্রেষ্ঠ আলেমে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, মায়ের কাছে যদি সন্তান খোড়া হয়, কানাও যদি হয় মায়ের কাছে, তো মায়ের কাছে সন্তান খোড়া হইলেও দামি, কানা হইলেও দামি। কত সুন্দর একটা, ওই যে দাহিয়া কলবির স্ত্রীর কথা মনে আছে? সবাই আছে? দাহিয়াতুল কলবি স্ত্রীকে বলে যায় যে স্ত্রী যদি আমার কন্যা সন্তান হয় দাপন করে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করবা। ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এবার মা সন্তানটার দিকে দেখে আর তাকাই যে মালিক, স্বামী আমার আদেশ করেছে আমার সন্তানকে দাপন করে দেওয়ার জন্য। ও মালিক, মা হয়ে আমি কি করে আমার সন্তানকে জমিনের ভিতরে দাপন করব? না না, আমি আমার সন্তানকে দাপন করতে পারবো না।
আস্তে আস্তে করে সন্তানকে লালন পালন করা শুরু করেছে। 1 বছর 2 বছর 3 বছর যখন 5 বছর অতিবাহিত হয়ে গেছে, কন্যার বয়স যখন 5 বছর হয়েছে, তখন দাহিয়াতুল কলবি ব্যবসা থেকে বাড়ির ভিতরে এসেছে। দাহিয়াতুল কলবি বলতেছে, ওগো আল্লাহর নবী, জাহেলিয়াতের কারণে ঘরের ভিতরে আমি বসেছিলাম, ঘরের ভিতরে আমার কন্যাটা ঢুকলো, এত সুন্দর তার চেহারা, ঢুকে আমাকে বাবা বলে ডাক দিয়েছে। আমার স্ত্রী মনে করছে এতদিন পরে আসছে, স্ত্রী চিন্তা করতেছে সন্তান তো একটু বড় হয়ে গেছে, বাবা বলে ডাক দিলে মায়া হবে, আর সন্তানকে মারতে পারবে না, দাফন করতে পারবে না। দাহিয়াতুল কলবি বলতেছে, ও আল্লাহর রাসূল, যখন আমি আমার সন্তান আমাকে ডাক দিয়েছে, আমার সন্তান আমাকে পিতা বলে ডাক দিয়েছে, আব্বু বলে ডাক দিয়েছে, আমার হালকা মায়া হলো দিলের ভিতরে। তারপরে আমি স্ত্রীকে বললাম, এইটা কে? কয় তোমার কন্যা, তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এরপরে আমি কিছু বলি না, কিন্তু যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, রাস্তার ভিতরে লোকেরা বলে, দাহিয়ারে তোর কন্যা সন্তান হইছে, তুই তো একটা পাপিষ্ট ব্যক্তি, এখনো কন্যা সন্তান দাপন না করে দিয়া তুই এখনো বসে আছিস, তাড়াতাড়ি করে কন্যা সন্তান দাপন করে দে। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর নবী, জাহেলিয়াতের কারণে আমি মানুষের কথা বারবার বারবার শুনতে 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 একদিন আমার স্ত্রীকে যাই আমি বললাম, স্ত্রী রে, তাড়াতাড়ি কইরা তুমি আমার কন্যাটাকে সাজাইয়া দাও, আমি আমার কন্যাকে লইয়া আমি তার নানার বাড়িতে যাব, ঘুরতে যাব। স্ত্রী সুন্দর করে গোসল কইরা সাজাইয়া দিছে, মুসলমান সুন্দর পোশাক পরাইয়া দিছে। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর রাসূল, জাহেলিয়াতের কারণে আমার মনের ভিতরে কোনো দয়া হলো না। আমার স্ত্রী আমার সন্তানটাকে যখন সাজাইয়া দিল, ওই সন্তানকে আমি কোলে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে ধরলাম। যখন আমার স্ত্রীর চোখের আড়াল হয়ে গেছে, তখন আমি আমার সন্তানটাকে, কন্যা সন্তানটাকে মাটির ভিতরে নামাইয়া দিলাম। হাঁটাইয়া হাঁটাইয়া নিতে 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 মরুভূমির ভিতরে নিয়ে গেলাম। মরুভূমির ভিতরে নিয়া আমি কোদাল আগের থেকে সারা ছিল, ওখানে কোদাল বের করলাম, এরপরে গর্ত খনন করা শুরু করছি। দেখবেন ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানরা পিতাকে মোহাব্বত বেশি করে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন, কথা বলেন ঠিক কিনা? মেয়ে সন্তানরা বাবাকে আদর করে বেশি। আমার বাবা কত কষ্ট করে, মেয়ের বাড়ি যদি বাবা যায়, উঠ থাকে না, কি খাওয়াবে? আমার আব্বা কত কষ্ট করেছে, আমার আব্বা আমাদেরকে মানুষ করেছে, গরিব মানুষ জন দিয়ে আমাদেরকে মানুষ করেছে। আমার বাবা নিজে খাই নাই, আমার বাবা আমাদেরকে খাওয়াইছে, এই কথাটা বেশি স্মরণ করে কন্যারা। এই জন্য যখন স্বামীর বাড়ির থেকে বাবার বাড়িতে আসে, একটা পুটলা লইয়া আসে, আমার বাবা কচু খাইতে পছন্দ করে নিয়ে আসলাম, ইলিশ মাছ খাইতে পছন্দ করে নিয়ে আসলাম। কন্যা সন্তানদের পিতার উপরে মোহাব্বত থাকে বেশি। দাহিয়াতুল কলবি মরুভূমির ভিতরে, রোদের ভিতরে, উপর থেকে রোদের তাপ, নিচের থেকে বালুর তাপ, দুই তাপের ভিতরে যখন গর্ত খনন করতেছে, শরীর দিয়ে ঘাম বের হইতেছে, দাহিয়াতুল কলবি এবার চিন্তা করতেছে, তাড়াতাড়ি করে খনন করে মেয়েটাকে পুঁতে ফেলে দেই, জীবন্ত পুঁতে ফেলি। মেয়েটা এবার জামা দিয়া, বাবার মুখ বেবে ঘাম পড়তেছে, নিজের জামা দিয়া কপালটা মুছাইয়া দেয়, আর কয়, বাজান, কেন গো আপনি এত কষ্ট করতেছেন? কেন আপনি এই মরুভূমির ভিতরে গর্ত খনন করতেছেন? আপনার কষ্ট হইতেছে গো বাবা, আপনার কষ্ট আমি সইতে পারতেছি না, আপনি বন্ধ করে দেন গর্ত খনন করা। এই বলে বলে নিজের কাপড় দিয়া বাবার মুখের ঘাম মোছাইয়া দিতেছে। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর নবী, জাহেলিয়াতের কারণে আমার দিলের ভিতরে তখনও মায়া হয় না, আমার সন্তান আমার মুখের ভিতরে
ভিতরে কাপড় মুছাই, মুখের ভিতরের ঘাম মুছাইয়া দিচ্ছে নিজের কাপড় দিয়া, দিলের ভিতরে কোনো মায়া হয় না। নবী গো, আমি গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, আমি আমার কন্যার হাত দুটো যখন বেঁধে ফেললাম, আমার কন্যা তখন বুঝতে পেরেছে। কন্যাটা আমাকে ডাক দিয়ে বলতেছে যে বাবা, বুঝতে পেরেছি গো, আমি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি বলে তো আপনি আমাকে হত্যা করে ফেলবেন। বাবা, কথা দিলাম জিন্দেগিতে আর কোনোদিন আমি এই এলাকায় ফিরে আসবো না। আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে বাঁচাইয়া দেন, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন এই অঞ্চলে ফিরে আসবো না। দাহিয়াতুল কলবি নবীজিকে বলেন, ওগো আল্লাহর নবী, আমার কন্যা যখন আমাকে ডেকে ডেকে বলতেছিল, কিন্তু সেই জাহেলিয়াতের কারণে আমার দিলের ভিতরে কোনো মায়া হলো না। হাত দুটো বাড়লাম, পা দুটো ওই অবস্থায় ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার কন্যা বারবার কাঁদতেছিল আর বলতেছিল যে বাবা, আর কোনোদিন ফিরে আসবো না, দূর বহুদূর চলে যাব, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে বাঁচাইয়া দেন। দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যখন আমার কন্যার মুখের ভিতরে পাথর মারলাম, তখন রক্ত ফিলকে দিয়ে আমার শরীরের ভিতরে এসে লাগলো, তারপরেও জাহেলিয়াতের কারণে আমার দিলের ভিতরে মায়া হলো না। এরপরে বাচ্চাটা যখন মারতে 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 অসুস্থ হয়ে গেল, একেবারে নিস্তেজ হয়ে গেল, তখন আমি বালু দিয়া চাপা দিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী, এখনো মনে হয় আমার সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকতেছে। আমি যে ভুল করেছি, আমার এই ভুলের ক্ষমা আমার মালিক মনে হয় কোনোদিন করবে না। সাহাবারা বলতেছেন যে দাহিয়াতুল কলবি যখন এই ঘটনা নবীর সামনে শোনাইতেছেন, বিশ্ব নবীজির চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর রাসূল বলতেছেন, দাহিয়া রে, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুগণ আমার, সামনে রোজার মাস আসতেছে, রমজান মাস চলে আসছে। আমরা অনেকে গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলেছি। এখন যদি চিন্তা করি যে না না, আমার গুনাহ মনে হয় মাফ হবে না, আমি মানুষকে মেরেছি, মানুষের শরীরের ভিতরে আঘাত করেছি, মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়েছি, ঘুষ খাইছি, চাঁদা নিছি, ও মুসলমান, আপনি তার কাছে একটু মাপ চান। আর মাপ চায়া এই সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে যদি মালিককে বলতে পারেন, রে মালিক রে, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। রাসূল বলেন যে গুনাহ সম্পর্কে যদি রমজান মাসে মাওলার কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে কোরআনুল কারীম যে দাহিয়াতুল কলবি নিজের সন্তানকে হত্যা করে ফেললো, সেই দাহিয়াতুল কলবির মতো হাজার 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 মানুষকে কোরআনুল কারীম এসে, কোরআনুল কারীম তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে এসেছে। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার এই কিতাব নাযিল করেছি, আমি আমার কিতাব নাযিল করেছি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আমি আলোর দিকে আমি মানুষদেরকে বের করে আনবার জন্য আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের সাথে মুহাব্বত রাখতে, কোরআন তেলাওয়াত করতে কারা কারা রাজি আছেন? হাত জাগায়া দেখান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক, সকলে জোরে বলেন আমিন। তাহলে মুসলমান বন্ধুগণ আমার, যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানুষদেরকে বাঁচাবার জন্য,
ওই কোরআনের থেকে আমরা অনেক দূরে চলে গেছি। ঘরের ভিতরে বর্তমান যুগে মুসলমানদের ঘরের ভিতরে খোঁজ করলে টিভি পাওয়া যাবে, কিন্তু কোরআন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের মাদ্রাসায় কোরআন পাঠায় দেয়, প্যাকেটে মুড়িয়ে পাঠায় দেছে। ভালো করে খেয়াল করেন, এই টিভি 450 বছর ধরে গবেষণা করে মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য ইহুদি খ্রিস্টানরাই টিভি তৈরি করেছে। আর এই টিভি মুসলমানদের ঘরের ভিতরে ঢুকায় আর আল্লাহর কোরআন ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত ঘরের ভিতরে কোরআন না ঢুকানো হবে ততদিন পর্যন্ত মুসলমান মনে রাখবা, শান্তি পাইবা না, ঘরে শান্তি পাইবা না, বাইরে শান্তি পাইবা না, জেলায় শান্তি পাইবা না, থানার ভিতরে শান্তি পাইবা না। গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর কোন জায়গা যে তুমি শান্তি পাবা না যতক্ষণ পর্যন্ত কোরআন ঘরের ভিতরে না ঢুকাইবা। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ওয়াদা করতে হবে। আমার কাছে আমার এক মুসল্লি ফোন দিয়েছে, ভালো করে শোনেন। হুজুর, আমার মুসল্লি ফোন দেয়, হুজুর একটা মাসালা আপনার কাছে শুনতাম। বলেন কি মাসালা? বলে হুজুর আপনি একটা মাসালা হলো ঘরের থেকে কোরআন আর টিভি, ভালো করে বুঝছেন, মাসালা শুনতেছে আমার কাছে। কয় কোরআন আর টিভি একই ঘরের ভিতরে কি রাখা যায়? প্রশ্ন শুনছেন? কয় কোরআন আর টিভি একই ঘরের ভিতরে রাখা যায় নাকি? ভাই রাখা যাবে? কথা কয় না কার? কোরআন আর টিভি এক ঘরের ভিতরে রাখা যায়? আরে কোরআন হলো মানুষকে হেদায়েতের পথ দেখায়, মুমিনকে কোরআন হেদায়েতের পথ দেখায়। এ কথা আমি বলি না, বিশ্বনবী বলে না, আমার মালিক বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হিদায়াতের রাস্তা। আর সেই কোরআনকে ঘর থেকে বের করে দিই আমরা মুসলমান। কোরআন যতদিন পর্যন্ত মহব্বত না করতে পারবো, কোরআনকে ভালোবাসতে না পারবো, ততদিন পর্যন্ত নির্যাতনার নিষ্পীড়িত অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার মুসল্লি আমার কাছে জিজ্ঞাসা করতেছে, হুজুর টিভি আর কোরআন কি এক ঘরে রাখা যায়? আমি বললাম যে ভাই আপনার সাধারণ বিবেক দিয়ে আপনি বলেন তো, মানুষের বিবেক একটা আদালত, বিবেক দিয়ে বিচার করা যায়, বিবেক দিয়ে বিচার করা যায়। তো আপনি আপনার সাধারণ বিবেক দিয়ে বলেন আমার মালিকের কোরআন আর ইহুদি খ্রিস্টানদের তৈরি করা টিভি কি এক ঘরে রাখা যায়? লোকটা তখন বলে যে না, আমার বিবেকে সাড়া দেয় না। এখন লোকটা একটা আশ্চর্য প্রশ্ন আমার কাছে করে বসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন মুসলমান যদি এরকম প্রশ্ন করে, মুমিন মুসলমান যদি এরকম প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে জবাব দিচ্ছে, হুজুর তাহলে একটা কাজ করি, আমরা তো সবাই ঘরে থাকি, টিভি দেখতে গেলে ঘরে থাকতে হয়, তাহলে কোরআনটাকে আমরা বাইরে রাখি আর টিভিটাকে ঘরের ভিতরে রাখি। নাউজুবিল্লাহ বলেন। তখন আমি তাকে বললাম যে আপনি কোরআনকে ঘর থেকে বের করে আপনি টিভিকে ঘরের ভিতরে রাখতে চান, আপনি কি মুসলমান? বরং আপনার তো দরকার ছিল না না কোরআন ঘরের ভিতরে রাখবো আর ইহুদি খ্রিস্টানের 450 বছর গবেষণা করার যে টিভি, এই টিভিকে ঘরের থেকে বের করে আমার মালিকের কোরআন ঘরের ভিতরে ঢুকাবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন তেলাওয়াত শিখতে হবে, রাজি আছেন কারা কারা? কোরআন তেলাওয়াত শিখতে হবে কারা কারা রাজি আছেন? হাত জাগান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজ থেকে বলেন ইয়া আল্লাহ, হাত উঁচু করেন, ইয়া আল্লাহ তোমার কোরআন রমজান মাসের ভিতরে কমপক্ষে সূরা ফাতিহা সহ 4টা সূরা স্পষ্ট করে পড়ার জন্য চেষ্টা করব। সকালে বলেন 4টা সূরা স্পষ্ট করে পড়ার জন্য চেষ্টা করব। তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক। সকলে জোরে বলেন আমিন। তাহলে মুসলমানের প্রশ্ন হবে যে হুজুর এতদিন পর্যন্ত ঘরের ভিতরে টিভি ছিল বুঝতে পারি নাই, কিন্তু আজকে মাওলার কোরআনের পরে মহব্বত আসছে, কোরআন ঘরের ভিতরে ঢুকাইয়া দিলাম, কোরআন ঘরের ভিতরে ঢুকালাম, টিভি বের করে দেব। মুসলমানের উদ্বেগ হবে এরকম, কিন্তু পক্ষান্তরে সে বলতেছে আমি কোরআনটাকে বারান্দায় রেখে দিই আর আল্লাহর কোরআনকে বারান্দায় রেখে টিভিটা আমি ঘরের ভিতরে ঢুকাই দেই। এই হলো মুসলমানদের অবস্থা। তাহলে কি করে তুমি বলবা যে আমি কোরআনের আইন বাস্তবায়ন করব? কি করে বলবা যে দুনিয়ার ভিতরে কোরআনের আইন চলবে? কি করে বলবো যে কোরআন আমাদের সামনে আছে? এটা আমাদের মুখের কথা, জবানের কথা নয়। জবানের কথা যদি হতো তাহলে কোরআন নিজে পড়তাম, সন্তানদেরকে শিখাইতাম, স্ত্রীদেরকে
স্ত্রীকে শিখাইতাম, গোটা পরিবারকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করতাম। কোরআনের আইন বাস্তবায়ন করা মানে শুধুমাত্র আইন চালু হয়ে গেল এরকম না, কোরআনের একটা বাস্তবায়ন, কোরআনের হক, কোরআনকে বাস্তবায়ন করবার জন্য 1 নম্বর হক হলো কোরআনুল কারীম শুদ্ধ রূপে তেলাওয়াত করতে হবে এবং কোরআনকে মুহাব্বত করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনকে মুহাব্বত করার কারণে অনেক মানুষকে আমার মালিক বিনা হিসাব জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার বলবেন যে কেমনে কোরআনের সাথে মুহাব্বত রাখবো, আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, কেমন কথা? দলিল লন, নিবেন দলিল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলাস সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আমার মাওলা বলতেছেন, আমার বান্দা যে নেক কাজগুলো করবে, দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে মুহাব্বত রাখবে, হজ করবে, যাকাত দিবে, মানুষকে ভালো কথা বলবে, এতিমদের মাথায় হাত বুলাইয়া দিবে, এই যে নেক কাজগুলো আছে, এই নেক কাজের ওসিলায় হাসরের ময়দানে আমার বান্দা যেদিন ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দার পিছনের জিন্দেগির গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে আমার বান্দাকে আমি মাওলার জান্নাতের ভিতরে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, রাজি আছেন? আমার নবী কি ছিলেন বলেন দেখি? নবী এতিম ছিলেন না? নবী এতিম ছিলেন না? আমার নবীর মাও ছিল না, বাবাও ছিল না। মা ছিল 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আরে বাজান, আপনার আমার নবী কেমন এতিম ছিলেন? আহারে, নবীর মা 6 বছর বয়সে ইন্তেকাল করেন, বাবা তো জন্মের পূর্বেই মারা যান, বাবাকে দেখেন নাই তিনি। আমার এতিম নবী ঘোষণা দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো এতিমকে মুহাব্বত করো, তোমরা যদি কোনো এতিমকে ভালোবাসো, কোন এতিমের মাথার ভিতরে হাত বুলাইয়া দাও। কেমন জানো আমি নবীর মাথার ভিতরে হাত বুলাইয়া দিলাম। আমি নবীর সুন্নাত পালন করলে, আর আমি নবীর সুন্নাত পালন করলে এতিমদেরকে যে ভালোবাসলে, আলমার উমান আহাব্বা, যে যাকে ভালোবাসবা তার সাথে সে জান্নাতে থাকবা। এতিমকে ভালোবাসছো তার মানে আমাকে ভালোবাসছো, আর আমাকে যে নবী ভালোবাসবে হাসরের ময়দানে আমি নবীর সাথে সে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারতেছেন না? জোরে একটু জিকির করেন, দিলের ময়লা পরিষ্কার হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান রে আমার, এতিমদেরকে ভালোবাসেন কারা কারা? এতিমদেরকে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।